সীমাবদ্ধ নয়, যেহেতু ছেলে সন্তান হবে না, পেটে আছে মেয়ে সন্তান, এজন্য অনেক বাবা মা সিদ্ধান্ত নেয় এই বাচ্চা আর আমি গর্ভে রাখবো না, এই বাচ্চাকে নষ্ট করে ফেলবো। এইরকম অভিভাবক, এইরকম ব্যক্তি কথা বলেন আছে। প্রয়োজন হচ্ছে ছেলে সন্তান, কিন্তু পরীক্ষা করে দেখলো গর্ভে মেয়ে সন্তান। তখন অনেক অভিভাবক আছে চিন্তা ভাবনা করে, আমার তো 3-4-5টা মেয়ে আছে, আবার মেয়ে সন্তান হবে, অতএব আমি কি করব, এই সন্তানকে আর আমি রাখবো না। বিভিন্ন ডাক্তারের কাছে গিয়ে পেটের বাচ্চা পেটেই নষ্ট করে দেয়। এরকম পাপিষ্ট ব্যক্তি বলেন সমাজে আছেন না? তার মানে জাহিলিয়াতের যুগকেও আমরা হার মানাই। জাহিলিয়াতের জামানায় সন্তান জন্মগ্রহণ করার পরে মেয়ে সন্তানকে জীবন্ত কবর দিত, আর আমাদের জামানায় সন্তান জন্মগ্রহণ করার প্রয়োজন হয় না, ছেলে সন্তানের প্রয়োজন, কিন্তু মায়ের পেটে মেয়ে সন্তান এসেছে, এই সন্তান আর জন্মগ্রহণ করার অপেক্ষায় থাকে না, পেটের বাচ্চা পেটেই মেরে ফেলে। এই রকম অনেক পাপিষ্ট ব্যক্তি আজকে সমাজে আছে। তার মানে জাহিলিয়াতের জামানাকে আমরা কি মেনেছি? আর মানেছি। এখন শুনে রাখেন, আল্লাহর আমরা শুকরিয়া যদি আদায় না করি, রব্বুল আলামিনের যদি ছেলে হোক কিংবা মেয়ে হোক যদি আমরা শুকরিয়া আদায় না করি, মনে রাখবেন যে বাবাটা অথবা যে ডাক্তারের পরামর্শ নিয়ে, যে বাবা মার পরামর্শ নিয়ে পেটের বাচ্চা পেটেই মেরে ফেললো, প্রয়োজন নাই। আমার দরকার ছেলের কিন্তু আবার মেয়ে হবে, এই মেয়ের প্রয়োজন নাই, পেটের বাচ্চা পেটেই মেরে ফেলল। আল্লাহর কসম করে বলতেছি, ওই বাবা, ওই মা, ওই ডাক্তারকে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন সেই কাতারে দাঁড় করাবে, যেই কাতারে মানুষকে হত্যা করেছে, খুন করেছে, সেই কাতারে এই অভিভাবকগুলো দাঁড় হবে। বলি নাউজুবিল্লাহ, সকলেই বলি নাউজুবিল্লাহ। সেই কাতারে দাঁড় হবে। তার মানে ছেলের দরকার কিন্তু আবার মেয়ে হবে, এটা জানার পরেও সন্তুষ্ট, শুকরিয়া আদায় করতে হবে কার? কথা বলেন কার? কিন্তু আল্লাহ তো কোরআনুল কারীমের আয়াতে সুন্দর করে বললেন, বান্দা তুমি যদি আমার শুকরিয়া আদায় করো, তোমাদের পরিবারে ধন সম্পদ সব জায়গায় আমি আল্লাহ রাব্বুল আলামিন বরকত নাজিল করব। জোরে বলি সুবহানাল্লাহ। এই আয়াতের তাফসীরে বরকত কেমন নাজিল হয় একটি ঘটনার মাধ্যমে বলতে চাচ্ছি। একজন নবী ছিল, যার নাম হচ্ছে হযরতে মূসা আলাইহি ওয়াসাল্লাম। আপনারা কি নাম শুনেছেন? সকলেই বলেন নাম শুনেছেন। সেই নবীর নাম কি বলেন দেখি? হযরত মূসা আলাইহি ওয়াসাল্লাম। মানে আল্লাহর শুকরিয়া আদায় করলে আল্লাহ যে বরকত দেয়, এই কথাটা বুঝাইতে গিয়ে তাফসীরের আলোকে তাফসীর থেকে একটা কথা বলতে যাচ্ছি। বনি ইসরাইলের জামানায় এই মূসা আলাইহি ওয়াসাল্লাম তিনি কিন্তু সমস্ত নবী আল্লাহর সাথে যেমন কথা বলেছিলেন, সবচাইতে বেশি হযরতে মূসা আলাইহিস সালাম তিনি রবের সাথে কথা বলেছেন। বলি না সুবহানাল্লাহ। শুকরিয়া আদায় করলে যে বরকত আসবে, সম্পদ বৃদ্ধি হবে, পরিবারের মধ্যে শান্তি ফিরে আসবে, এই কথাটি বুঝাইতে গিয়ে তাফসীরের আলোকে বলতে চাই, আল্লাহর নবী মূসা আলাইহিস সালাম যখন আল্লাহর সাথে কথা বলার জন্য তুর পাহাড়ে যাবে, এই তুর পাহাড়ে যখন যাবে, মূসা আলাইহিস সালাম রাস্তা দিয়ে যাইতে একজন ব্যক্তির দেখা পেলেন। ওই ব্যক্তিটা হচ্ছে ধনাঢ্য প্রভাবশালী, সে ছাগল চড়ায়, একজন রাখাল, তিনি ছাগল চড়ায়। এবং তিনি মূসা আলাইহিস সালামকে ডাক দিলেন, ও আমাদের নবী মূসা আলাইহিস সালাম, আপনি কোথায় যাচ্ছেন একটু বলে দেন। আল্লাহর নবী মূসা আলাইহিস সালাম বললেন, আমি আমার রবের সাথে, আল্লাহর সাথে কথা বলার জন্য যাইতেছি। বলি সুবহানাল্লাহ। কার সাথে কথা বলার জন্য যাচ্ছে? আল্লাহর সাথে। এই ধনাঢ্য ব্যক্তি বললেন, আল্লাহর সাথে কথা বলতে যাচ্ছেন, ভালো কথা, কিন্তু আমার একটা সমস্যা আছে, এই সমস্যাটার সমাধান করতে হবে। কি সমস্যা? কয় সমস্যা হচ্ছে আমি ছাগল পালন করি, এই যে ছাগলগুলো দেখতেছেন, এই ছাগলগুলো এতটাই বৃদ্ধি হয়, মানুষের অন্যের ছাগলগুলোর যদি 6 মাসে 2টা করে বাচ্চা হয়, কিন্তু আমার প্রতিটা ছাগলের 4টা করে বাচ্চা হয়। বলে সুবহানাল্লাহ। এই যে আল্লাহ যে
প্রশংসা করে তিনি যে সম্পদ বৃদ্ধি করে, এর আলোকেই আমি বনী ইসরাইলের জামানার এই ঘটনাটা তাফসিরের আলোকেই আমি বলতেছি, তাফসির থেকে বলতেছি। এখন মুসা আলাইহিস সালাম বললেন এর জন্য কি করতে হবে, বলতেছে আল্লাহর কাছে বলবেন আমার এত সম্পদের প্রয়োজন নেই, আমি আল্লাহর রাস্তায় প্রচুর দান করি কিন্তু আমার কমে না, অতএব আল্লাহকে বলবেন আমার এত সম্পদের প্রয়োজন নাই, আমার জন্য কমিয়ে আসে। এই কথা শোনার পর মুসা আলাইহিস সালাম যাইতেছে, যাইতে 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 আরেকজন গরিব এই ব্যক্তিটা লজ্জায় স্থান যে ঢাকবে, ঢাকার মতো তার কোনো লুঙ্গি নাই, তার কোনো পায়জামা নেই, এতটাই গরিব, এতটাই অসহায়। সে মুসা আলাইহিস সালামকে ডাকতেছেন, এ আল্লাহর নবী মুসা তুমি এখানে আসো, অহংকার করে ডাকতেছেন। মানে তার অহংকারটা এই পর্যায়ে চলে গেছে, আল্লাহর নবী মুসা তুমি এখানে আসো, মানে বুঝাইতে চাচ্ছে তুমি আমার নবী নও। বলি নাউজুবিল্লাহ। এ আল্লাহর নবী মুসা তুমি এখানে আসো। মুসা আলাইহিস সালাম যখন চলে গেলেন, যাওয়ার পরে বললেন ও মুসা, আল্লাহর নবী মুসা তুমি কোথায় যাচ্ছ? আল্লাহর নবী মুসা বললেন যে আমি আমার রবের সাথে আজকে কথা বলার জন্য তুর পাহাড়ে যাইতেছি। বলি সুবহানাল্লাহ, তুর পাহাড়ে যাইতেছি। নবী রাসূলদের জীবনী লিখেছে ডক্টর আসাদুল্লাহ আল গালিব, সেখানে তিনি মুসা আলাইহিস সালামের জন্ম বৃত্তান্ত এবং 2টা খণ্ড আমি তার কিনেছি, সেখানে সুন্দর করে বর্ণনা করে দেয়া আছে। 25 জন নবী রাসূলদের আলোচনা সেখানে করা আছে। তো এক পর্যায়ে মুসা আলাইহিস সালাম যখন যাইতেছে, এই গরিব বলতেছে এ আল্লাহর নবী মুসা, মানে আমার নবী নও, তুমি কার নবী? আল্লাহর নবী, এখানে আসো। কি বলতেছে, তুমি কোথায় যাচ্ছ? মুসা আলাইহিস সালাম বললেন আমি রবের সাথে কথা বলতে যাচ্ছি। তখন বললেন তোমার রবকে বলিও। কার রবকে? তোমার রবকে বলিও, মানে আমার রব নয়। তার অহংকারটা এমন পর্যায়ে, মানে রাগটা তার এমন পর্যায়ে, মুসা আলাইহিস সালামকে বলতেছেন তোমার রবকে বলিও, আমি খুবই অভাবে আছি, খুবই অসহায় হয়ে আছি, তোমার রবকে বলিও আমার লজ্জাস্থান ঢাকার মতো কিচ্ছু নাই, আমার গাড়ি বাড়ি টাকা পয়সা এবং লজ্জাস্থান ঢাকার মতো আমি সম্পদ, তোমার আল্লাহকে বলিও আমাকে যেন দেয়, এই সমস্যাটা যেন সমাধান হয়। আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম বললেন আচ্ছা ঠিক আছে, রবকে বলে এর আমি সমাধান নিয়ে আসবো। মুসা আলাইহিস সালাম রব্বুল আলামিনের সাথে কথা বলার পর আসতেছে, আস্তে আস্তে তো ওই রাখাল ছাগলগুলো ঘাস খাওয়াইতে খাওয়াইতে ওই গরিবকে ছেড়ে আরো সামনে আগাইছে। এখন মুসা আলাইহিস সালাম যখন আসবে, বলেন দেখি কার সাথে আগে দেখা হবে? রাখালের সাথে দেখা হবে। রাখাল বলল মুসা আলাইহিস সালাম রব্বুল আলামিনকে কি বলছেন আমার সমস্যার সমাধান? আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম বললেন রব্বুল আলামিনকে বলেছি এর সমাধান। আল্লাহ পাক কি বলছেন, সমাধান কি দিয়েছেন? তখন মুসা আলাইহিস সালাম বললেন সমাধান দিয়েছে হলো তুমি আল্লাহর কাছে বেশি বেশি করে শুকরিয়া আদায় করো। বলি সুবহানাল্লাহ। এই কথা শোনার সঙ্গে সঙ্গে ওই ব্যক্তিটা সঙ্গে সঙ্গে আলহামদুলিল্লাহ আল্লাহর বেশি বেশি শুকরিয়া আদায় করার শুরু করছে। তাফসিরের মধ্যে এসেছে ওই মুহূর্তে তার ছাগলগুলোর যে পেটে বাচ্চা ছিল, বাচ্চা হওয়ার মতো ছাগলগুলো, এতদিন যে ছাগল হয়তো বাচ্চা 2টা 4টা করে আল্লাহ পাক বৃদ্ধি করে দিয়ে পরের বছর থেকে মানে বাচ্চা হওয়ার সময় থেকে আল্লাহ পাক তাকে এত সম্পদ দিয়েছেন। এতদিন যে ছাগলগুলোর 4টা বাচ্চা হইতো, সেই ছাগলগুলোর আল্লাহ রাব্বুল আলামিন ডাবল করে 8টা 10টা করে বাচ্চা দেয়া শুরু করছে। বলি সুবহানাল্লাহ। এই আয়াতে যে আল্লাহ বলছেন সন্তান হলে শুকরিয়া আদায় করো, ছেলে হোক কিংবা মেয়ে হোক, তার বাস্তব প্রমাণ মুসা আলাইহিস সালামের জামানায় এই রাখাল চেয়েছিল আমার সম্পদ কমে যায়, কিন্তু আল্লাহর শুকরিয়া আদায় করার জন্য বলেন সম্পদ কমেছে না বেড়েছে? মুসা আলাইহিস সালাম চলে আসতেছে, আস্তে আস্তে ওই রাখালের সাথে দেখা। রাখালকে বললেন, রাখাল বললেন ও আল্লাহর নবী মুসা, তোমার রব এমন ভাবে বলতেছে তোমার রব, মানে সে তো অসহায়। আমরাও কিন্তু ওই রাখাল অর্থাৎ ওই ব্যক্তির মতো অসহায়ের মতো আমরাও আল্লাহর সাথে এমন আচরণ আমরাও করি, কিন্তু আমরা বুঝি না। একটা এক্সাম্পল দেই, কখন আমরা করি। মনে করেন আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি, আমরা খুবই ভালো মানুষ, কিন্তু এমন বিপদ আপদ আমার প্রতি আসছে,
আমরা এমন এক পর্যায়ে বলি অমুক নামাজ পড়ে না, আল্লাহ তাকে চোখে দেখে না, আর আমি নামাজ পড়ি ভালো কাজ করি আল্লাহ আমাকে চোখে দেখে। এই রকম ব্যক্তি কথা বলেন সমাজে আছে না? সে আল্লাহ শুকরিয়া আদায় করতেছে না, এর জন্য তাকে কাল কিয়ামতের ময়দানে জবাবদিহি করতে হবে। এবং আমরাও এই রকম কাজ করি মনের অজান্তেই, বুঝতে পারি না। আর একটা উদাহরণ দেই, মনে করেন কেউ আলু গাছছে, চাষ করছে, এখন আলুগুলো বড় বড় হয়েছে। এই কৃষককে কেউ যদি বলে ভাই আলু তো খুব সুন্দর হয়েছে আলহামদুলিল্লাহ, ওই কৃষকের জবান থেকে বের হয় আলু তো ভালো হবে, ফসল তো ভালো হবে, কারণ এখানে তো পর্যাপ্ত পরিমাণ সার পানি দিয়েছি। বলেন, বলে কি বলেন? অনুরূপ তার থেকে বেশি সার পানি দেওয়ার পরে যদি আলু ছোট হয়ে যায়, তাকে যদি জিজ্ঞাসা করা হয় সেই কৃষক ভাইকে যে ভাই এত সার পানি দিলেন, আলু কেন এত ছোট হলো, তখন বলে এটা হচ্ছে আল্লাহর দান, আল্লাহ যেতেই দিছে ওটাই আলহামদুলিল্লাহ। মানে সে বোঝাইতে চাচ্ছে আলু যদি ভালো হয় তাহলে সার পানির জন্য ভালো হচ্ছে, আর ওই সার পানি দেওয়ার পরে যদি খারাপ হয় তখন বলে এটা কার দান। তার মানে ভালো হইলে আল্লাহর দান নয়। মনের অজান্তেই আমরা কিছু অপরাধ করি কিন্তু আমরা বুঝি না। বিশেষ করে মহিলা মানুষগুলো এরকম বেশি অপরাধ করে। বেশি রোদ হলেও সমস্যা, আবার অনাবরত বৃষ্টি হলেও সমস্যা মহিলাদের। মানে তারা মনের অজান্তেই কিছু পাপের কথা বলে, তারা বুঝতে পারে না। এগুলো তাদেরকে জানানো প্রয়োজন আছে। প্রাণপ্রিয় ভাইয়েরা আমার, শেষ পর্যন্ত ওই গরিব অসহায় বললেন তোমার রব আল্লাহ এর সমাধান দিয়েছে। মুসা আলাইহিস সালাম বলছে আল্লাহ পাক এর সমাধান দিয়েছে। সমাধানটা কি? আল্লাহ বলছেন তুমি আল্লাহ